কেন এত রাগ বুঝতে পারছেন ওয়াকাফ আন্দোলনকারীদের? ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু? কলকাতাতে ক্যামাক স্ট্রিট। কেন এত রাগ বুঝতে পারছেন ওয়াকাফ আন্দোলনকারীদের? খোঁজ নিলে দেখা যাবে হয়তো। কি বলেন একবার? ক্যামাক স্ট্রিটের জায়গা ওয়াকাফ সম্পত্তি পড়ে গেছে না, অলরেডি পড়ে আছে। এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারবো না। ক্যামাক স্ট্রিটে কলকাতায়, কলকাতার ক্যামাক স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। এই জন্য এত রাগ। আমাদের ভাঙড়ে বড় ভাইজান বলেছিল 3 বিঘা, তৃণমূলের নেতারা রেড়ে করে উঠেছে 3 বিঘা নয়, এটা 3 একর 9 বিঘা ওয়াকাফ সম্পত্তি পাওয়ার গিল্ডের জোর করে দখল করে নিয়েছে। 2019 সালে এটা পাবলিশ হয়েছিল মদের দোকান ওয়াকাফ সম্পত্তির উপরে। কার 2019 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে এখন? যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ওয়াকাফ নিয়ে গুতোগুতি করবেন না, তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেত। এবার আর একটু ওষুধ দিয়ে চলে যায় ওদেরকে। মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রোকেয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকাফ ভবন তৈরি করব। কোথায়? শিয়ালদার পাশে। 2014-15 আশপাশে বলেছিল। দুর্ভাগ্য, যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজো হয়ে গেছে, আর নতুন একটা ঈদ গাঁথেনি। কিন্তু ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত। আচ্ছা, কলকাতায় টিপু সুলতান আমরা জানি বিখ্যাত বাদশাহ। টিপু সুলতান তার সম্পত্তি আছে এতে আপনার টালিগঞ্জের দিকে। সেখানে তার টিপু সুলতানের বংশের লোকেরা যে কবরে আছে, ওইখানে কবরের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে, ওয়াকাফ সম্পত্তির ওপরে। তৃণমূলের আমলে হয়েছে। এই ধরনের ভাই অনেক আছে। আমি আপনাদের একটা কথা বলবো, এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এই আন্দোলন আমরা বন্ধ করব না। মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। আইনি পাটটা আমাদেরকে আপনি ছেড়ে দেন, সুপ্রিম কোর্টে বুঝে নেব। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে, হবে তো? তবে একটা কথা, এই আন্দোলন করে এই ওয়াকাফ সংশোধনী আইন মোদিজিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে। আবার আইনের হাত দিয়ে এই ক্যামাক স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তিগুলো আমরা বার করব। ৭৬,০০০ বিঘে যে সম্পত্তি বেহাত হয়েছে সেইগুলো আমরা কি করব? উদ্ধার করব। এই তো সময় মমতা ব্যানার্জির। সত্যি দুধেল গাই সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন, বা দুধেল গায়েদের জন্য, আমি বলিনি দুধেল গাই ভাই, মমতা ব্যানার্জি বলেছে, আমি রিপিট করছি, খারাপভাবে জানি নেবেন না। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আজ নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি। অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন, এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে? ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে, কতটা লাভ হবে একটা আপনাকে ক্লিয়ার করে দিই। মোদি না মুসলমানদের ভালো করবে, মোদি না গরিব হিন্দুদের ভালো করবে, এই মোদি শিল্পপতিদের ভালো করবে, তাছাড়া কারো ভালো করবে না, এরা মাথায় রাখবেন। আপনার এলাকার যিনি হিন্দু ভাই আছে, 10 বছর 20 বছর একসাথে উঠা বসা করছি,
তাকে বুকে হাত দিয়ে বলতে বলুন, সে যেই অবস্থায় ছিল 10 বছর মোদি ক্ষমতায় আসার পরে তার অবস্থার পরিবর্তন হয়েছে না আরো খারাপ জায়গায় গিয়েছে? তাকে জিজ্ঞাসা করুন, তার খারাপ জায়গায় গিয়েছে। কিন্তু দেখুন খোঁজ নিয়ে রাজনাথ সিং এর ভাইপো এভিয়েশন মিনিস্টার লাস্ট এর আগের বছরে যিনি ছিলেন তার বড় ছেলে অমিত শাহজির ছেলে জয় শাহজির কোন জায়গায় চলে গিয়েছে। আর আমার পাড়ার হিন্দুর গরিব যিনি রাম কাকার ছেলে, রাম কাকার অবস্থা কোথায়? তলনিতে। ঠিক একই ভাবে 2011 আগে মুসলমানদের ভালো চেয়েছিল, নওশাদ সিদ্দিকীদের ভালো চেয়েছিল মমতা ব্যানার্জি। খোঁজ নিয়ে দেখুন না যারা বসে আছেন এখানে, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি 2011 সালে তার কত সম্পত্তি ছিল, কোন জায়গায় ছিল, আর আপনার ভাইপো কোন জায়গায় ছিল? এই 15 বছর হতে চলেছে, ওরা রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে, আর আপনার ভাইপো ধ্যান চালাচ্ছে। ঠিক কথা বলেছে একদম, বুঝতে পারছেন তো? আসা যাক মোদির কাছে। মোদি না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই, মোদি কাদের ভালো চাই জানেন? মোদি ওপেন কল দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, কলকাতা এয়ারপোর্টটা বেসরকারিকরণ হবে, কে লিজ নেবে? আপনার পাড়ার রাম কাকাকে অফার করছে, আর আদানি আম্বানিদেরকেও বলছে। বলেন আপনার পাড়ার রাম কাকা বা সরস্বতী মা বা ফতেমা মা যে কেউ হতে পারে, সে কলকাতা এয়ারপোর্টটাকে লিজের মতো নেওয়ার মতো ক্ষমতা আছে? কিন্তু বলছে ওপেন টু অল, আমি করছি, ট্রেনকে কিনবে, স্টেশনকে লিজ নেবে, সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সবাইকে বলছে, নওশাদ সিদ্দিকীকে বলছে দম থাকলে তুমি কেন, বিশ্বজিৎ দাকে বলছে তোমার জন্য অফার আছে। আর আমাদের পার্টির যে একটা ছোট্ট কর্মকর্তা নিমাই মুন্ডা অশোকনগরের, তাকেও বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? আর আদানি আম্বানিদেরকে বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? বলুন নিমাই মুন্ডা, বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীর ক্ষমতা আছে নিয়ার? তো কে নেবে? ওনার বন্ধুরা নেবে। কিন্তু বোকা সবাইকে বানিয়ে দিচ্ছে। আমি ফিরে আসা যাক এই আইনের দিকটাতে। তো মুসলমানদের ভালো চেয়েছে, আমি একটু খুঁটিয়ে দেখলাম কেমন কেমন ভালো চেয়েছে। কয়েকটা পয়েন্ট বলবো, ছোট থেকে একটু বড়র দিকে যাব। এই আইনে বলা ছিল 1995 সালের যে আইনটা ছিল, বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। আর মোদি মুসলমানদের ভালো চেয়ে সেই জেলেটা 12 বছর করা দরকার ছিল, ও কমিয়ে মাত্র 6 মাস করলো। মানে ওয়াকফ দুর্নীতি কর, 6 মাস জেল কাটার পরে তুই ছাড় পেয়ে যাবি। মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মোদিজি মুসলমান মায়েদের যদি ভালো চাইতো, মুসলমান বিধবা বোনেদের যদি ভালো চাইতো, তাহলে তো ওই 2 বছরের শাস্তিটা তো 12 বছর করে দিতে পারতো ভাই। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে সেটা কোনো হাকিম হতে পারে। কদিন আগে হাকিমের একটা নাম দেখছিলেন না পেপারে, সম্পত্তি চুরি করেছে। হ্যাঁ, সে হাকিম হতে পারে, আর ডাক্তার হতে পারে, কোয়াক ডাক্তার হতে পারে, ছুতুরে মিস্ত্রি হতে পারে। যে বেটা ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করবে, আমি মোদি মুসলমানদের ভালো চাইছি, তাকে 12 বছর জেলে রাখবো। তাহলে তো শাবাশি দিত নওশাদ সিদ্দিকী। তার পরিবর্তে আপনি কি করলেন? 2 বছরটা কমিয়ে 6 মাসে এনে দিলেন। এই ভালো আপনার করেছে, আপনি মাথায় রাখুন। যারা মুসলমান আছেন এখানে, তাদের এত ভালো করেছে, মানে শাস্তিটা কমিয়ে দিল। আর কি, ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ হয় সবটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড পরিচালনা করতে পারে না। কিছু আছে কি মোতওয়াল্লিতে পরিচালিত হয়। সেই মোতওয়াল্লি দ্বারা পরিচালিত সম্পত্তির বছরের শেষে যে ইনকাম হয়, রেভিনিউ আসে, তার 7% ওয়াকফ বোর্ডকে দিতে হয়। ঠিক আছে, ওই 7%টা মোদিজি কমিয়ে 5% এনে দিল। ওই 7% থেকে কি হতো, যদিও এরা লুটে খাচ্ছে, মমতা ব্যানার্জি সরকারের আমলে এসে লুটে খাচ্ছে, লুটে পিটে খাচ্ছে এরা, কিন্তু লুটে পিটে খাচ্ছে বলে সব বন্ধ করতে হবে এটা তো হয় না, হতে পারে। এই লুটাটা বন্ধ করতে হবে। ওই 7% থেকে কি হতো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মেয়েদের বিয়ের জন্য ওয়াকফ বোর্ড থেকে সহযোগিতা করা, ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, স্কলারশিপ দিও, এইগুলো দেওয়ার ব্যবস্থা ছিল। 7% রেভিনিউ। মোদি এসে ওয়াকফ বোর্ডকে দুর্বল করতে চাইছে। মোদি এসে মুসলমানদের ছেলেরা স্কলারশিপের জন্য আর না টাকা পায়, মুসলমানদের মেয়েরা যাদের বিয়ের জন্য সহযোগিতার পরিমাণ যাতে কমিয়ে দেওয়া যায়, সেই জন্য কি করলো, 5% করে দিল। মোদি এসে তো 14% করা দরকার ছিল। যত বেশি টাকা ওয়াকফ বোর্ডে যাবে, ওয়াকফ বোর্ড তত মুসলমানদের কাজ করবে, তাই তো? এই হচ্ছে মোদির ভালো। মোদি এসে কি ভালো খারাপ করলো, সরি ওর ভাষায় ভালো, আমার ভাষায় খারাপ। কি খারাপ করলো? প্রিন্সিপাল অ্যাক্ট 1995 1995 সালের, এই কারো খারাপ লাগছে ভাই?
না তকবির দেবো চলে যাবো, কোনটা করবো ভাই বলো? এখন তো না বলছেন সবই হলো, তকবিরটা কেন দিলুনি ওয়াকাফের মিটিংয়ে? বুঝতে পারছো নি? জুম্মার দিনে তো আপনারা নামাজ পড়তে যান, যারা মসজিদে যান, মুসলমান যারা নামাজে যান, তো নামাজের তকবির ছাড়া একটা এক্সট্রা তকবির দেন আপনারা? তাহলে ওয়াকাফ মাচামার জন্য এত তকবির দিচ্ছেন কেন? কে দিয়াচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষ কারা যুক্ত দেখুন। ওই চাইছে বিশ্বজিৎ দা এরা যারা আমাদের পাশে আছে সব সরে যাক, এরা মাথায় রাখবেন। ঈদের নামাজে যাই বা 5 ওয়াক্ত নামাজে যাই, নামাজের মধ্যে তকবির ছাড়া কোনো জায়গায় তকবির দেন? হ্যাঁ, তাহলে এখন এত ঘন ঘন তকবির দিয়াচ্ছে কেন? বুঝতে হবে আপনাকে, এটা মোদির চাল, এটা মোদির চাল। মোদি চাইছে বেশি বেশি তকবির দেবে, হিন্দু মুসলমান আলাদা হয়ে যাবে, আর হিন্দু মুসলমান আলাদা করতে পারলে ওর বন্ধুদেরকে এই সম্পত্তিগুলো তুলে দিতে পারবে। এবার আপনি ভাবুন মোদির চালকে ফেলিওর করবেন না সাকসেস করবেন, না আপনাদের উপর নির্ভর করছে। যাক আসা যাক ফিরে 107 সেকশন 107 ছিল, যে সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 1963 সালে ভারতবর্ষে একটা লিমিটেশন অ্যাক্ট তৈরি হয়েছে। এটা অর্ডিনারি অ্যাক্ট, অনেক কিছু আছে তার মধ্যে জাস্ট আমি বলছি। এই জায়গার একটা কেউ মালিক, তো এই জায়গাটার এই মালিকটা যে কেউ হতে পারে। আমি যদি 12 বছর এই জায়গার কোনো একটা কোণে বসে ব্যবসা বাণিজ্য করছি বা যা ঘরপর করে থাকছি, তাহলে জায়গার মালিক থেকে যাচ্ছে কিন্তু সত্তার মালিক আমি হয়ে গেলাম। এটা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী। তো আজ পর্যন্ত ভারতবর্ষের কোন ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন, 22 বছর কেন, 42 বছর কেউ থাকলেও লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। এই যে চাকলার ধামের যদি কেউ সম্পত্তির ওপরে 22 বছর ধরে বসবাস করে, চাকলা ধাম যে কোনো সময় তাকে তুলে দিতে পারবে, ওটা মামলা করলেও মামলা টিকবে না। এটা ওয়াকাফের ক্ষেত্রেও ছিল, এটা ওয়াকাফের ক্ষেত্রেও ছিল, কিন্তু মোদি আপনার ভালো চেয়ে ওই আইনটা তুলে দিল। মানে কেউ যদি এখন ডিমান্ড করে, এই আমাদের এই তোমার পিয়ারুল ভাই তোমার এলাকার যে মাজারের হারুয়া পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের যে সম্পত্তি 1000 বিঘা, 1000 বিঘা দখল করে রেখে দিয়েছে, 100 বিঘাও নাই। কিন্তু আইন এতদিন পর্যন্ত ছিল যে কোনো সময় বাকি 900 বিঘা জায়গা আমরা বুলডোজার দিয়ে হোক আর আইনের মাধ্যমে বলছি আমরা নিতে পারবো, ফিরে আসবে। কিন্তু মোদিজি ওই 900 বিঘাটা না আর আসে, তার জন্য লিমিটেশন একটা অমিট করে দিল। অর্থাৎ অর্ডিনারি সাধারণ মানুষের লোকের জায়গার উপরে যে আইনটা ছিল, যে আইন প্রযোজ্য, ওয়াকাফের সম্পত্তির উপরও সেই আইন প্রযোজ্য। এবার আমরা বিরোধিতা কেন করছি? আমাদের বিরোধিতার করার এটাই কারণ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গির্জার সম্পত্তির উপরে যদি লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য না হয়, যদি আমাদের ধামের সম্পত্তির উপরে, মন্দিরের সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট নাই, গুরুদুয়ারা সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট নাই, তাহলে আপনি ওয়াকাফের উপরে কেন লিমিটেশন অ্যাক্টটা আপনি চাপ করছেন? বুঝতে পারছেন না? তাহলে মোদি এখানে অন্যায় করছে। মোদি কি করছে? ভবিষ্যতে আপনি ওয়াকাফ না করতে পারেন তার রাস্তা চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে এই আইনে। এই ওয়াকাফ করার জন্য কে দেখতো না? ওয়াকাফ করার জন্য কে ওয়াকাফ করছে দেখতো না। মোদি এসে কি করেছে জানেন? ভয়ঙ্কর করেছে একটা। ইসলামের মধ্যে যেটা নাই সেটাও মোদি করে দিয়েছে। প্র্যাকটিসিং ইসলাম। শেষ লাস্ট 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। যদি আপনি 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকেন তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, নালে পারবেন না। ওয়াকফ দুভাবে হয়। অনেকে বলে আল্লাহর রাস্তায় জমি দিয়েছি আমি কেন লড়াই করব, ঠিক কথা। কিন্তু আল্লাহর রাস্তায় জমি দেওয়া হয়, বংশ পরম্পরাতেও জমি দেওয়া হয়। ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, কোনোটাই আর রাখছে না। কি করছে? 5 বছর আপনাকে ইসলামিক প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কেমন প্র্যাকটিসিং ইসলাম? এবারে রোজা কটায় গিয়েছে? 1 মাস রোজা রেখেছেন, দেখেছেন তো? 1 মাস রোজা রেখেছেন। ধরেন 14টা রোজার পরে যদি ফটাং করে আপনাকে কেউ জিজ্ঞাসা করে কটা রোজা হয়েছে, আমি বলতে পারতাম না। বিশ্বাস করুন, আমি কেন গুনি নি, কারণ 29 হোক আর 30 হোক চাঁদ উঠবে ঈদ করব। 29টা রোজা হয়েছে তো। আপনি এখন ওয়াকফ করতে যাবেন, অফিসারকে গিয়ে বললেন স্যার আমার ওই 2 বিঘা কি 1 বিঘা সম্পত্তিটা আছে, আমি ওয়াকফে আওলাদও করতে পারি, ওয়াকফে লিল্লাহও করতে পারি, আমি ওয়াকফ করব, কাগজপত্র রেডি করুন। তখন অফিসার আপনার মুখের দিকে চেয়ে বললো বাপ 70 বছর বয়স হলো এখনো মুসলমান হতে পারলে না, আপনি কি উত্তর দেবেন? না। কেন?
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে না কেন? আমি তো পড়ি 5 ওয়াক্ত নামাজ, শীতকালেও ছাড়ি না, ভোরবেলা ফজরে উঠি। তোমার কপালে দাগ নাই কেন? তুমি যাও, তোমার কপালে দাগ হলে তার মধ্যে তুমি আসল মুসলমান। বেচারি ঘরে গিয়ে ছিঁড়ে ছাড়ে কপাল কি করলেন? অফ কাপ করতে হবে। কপালে দাগ না হলে মুসলমান হতে পারবো না, আসল মুসলমান হতে পারবো না। ছিঁড়ে ছাড়ে নিয়ে গেলেন অফিসারকে, এই দেখুন স্যার, আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, আমি 5 বছর ধরে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। তখন বলবে ঠিকই আছে, তোমার কপালে দাগ ঠিক আছে, কিন্তু তুমি এইবারে 29টা রোজা হলো 1 মাস, তারপরে ঈদ হলো, তুমি তো 27টা রোজা রেখেছিলে, 2টো ছেড়ে দিয়েছিলে। তুমি যাও, 5 বছর পরে আবার ঘুরে আসবে। বুঝতে পারছেন? মানে ইসলামিক আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে 5 বছর ধরে, তাহলে আপনি ওয়াকফ করতে পারেন। তবে মোদিকে ধন্যবাদ দিতে হবে, আপনাকে কমপ্লিট ইসলামের মধ্যে থাকার জন্য মোদি কিন্তু আপনাকে তাগিদ দিচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না কি বলছি? ভাবুন, নতুন করে ওয়াকফ করার কোনো জায়গা আর রাখলো না। এবার বলুন, একটা করে অফিসার কি আপনার পেছনে সাথে দিয়ে রাখবে? আমি আমার কথা বলি, তাহলে আমি আমার বেডরুমে গিয়ে ঘুমোচ্ছি, আজকে ফজরের নামাজ পড়বো কি পড়বো না, তাহলে আমাকে একটা বেডরুমে অফিসারকে ঘুমিয়ে রাখতে হবে, নাহলে আমার গেটের বাইরে একটা অফিসারকে রাখতে হবে। এই ফজরে ভাইজান উঠে নামাজ পড়তে গেল কি গেল না, সবার সাথে তাহলে একটা করে অফিসার দিতে হবে। পশ্চিমবাংলা যদি বলি 3 কোটির কাছাকাছি মুসলমান আছে, তাহলে 3 কোটি লোককে নিয়োগ করতে হবে। এমনি চাকরি চুরি করে নিচ্ছে, 26,000 আমার চাকরি চুরি করে নিল রাজ্য সরকার। কেন্দ্র সরকার এমনি আর্মিতে 2019-এর পর থেকে আর কোনো নিয়োগ দেয়নি, ওই অগ্নিবীর দিয়ে চালাচ্ছে। আর প্রতিটা মুসলমানের পিছনে একটা করে অফিসার দেবে মনে হয়? এটা কেন করছে? এটাকে সমস্যা তৈরি করছে। একবারের জন্য বলেনি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি হতে পারে। এবার ধরুন আপনি সব ক্রাইটেরিয়া হয়ে গেছেন, আমি গিয়ে অফিসারকে বলুন না ও প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, কারণ ও প্রতিবেশীর হক মিটায়নি। কি হবে তখন? খারাপ লাগছে নাকি শুনতে? শুনতে খারাপ লাগলে বলে দেন ভাই। তাহলে কি হবে? বলবে না বাবু, তুমি প্রতিবেশীর হকটা মিটিয়ে আসো, তারপরে তোমার আমি সম্পত্তি হবে। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসে মুসলমানদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। মুসলমানদেরকে সমস্যায় ফেলিয়ে দেখিয়ে হিন্দু ভাইদের মন পেয়ে ওই সম্পত্তিগুলোকে নিয়ে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দিবার চেষ্টা হচ্ছে। আজকে মুসলমানদের সম্পত্তি পছন্দ হয়েছে, তাই মুসলমানদেরকে সমস্যায় ফেলছে। কালকে দেবত্ব সম্পত্তি পছন্দ হবে, দেবত্ব সম্পত্তিতে নেবে। তারপর দিন গুরুদুয়ারা, তারপর দিন শিখেদের, তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তি যদি পছন্দ হয় সেগুলো নেবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কেন বিরোধিতা করছি? এখানে বলা আছে আপনার যে আপনার ওয়াকফ বাই ইউজার যেটা ছিল সেটাকে এরা আর অমিট করে দিচ্ছে, তুলে দিচ্ছে। ওয়াকফ বাই ইউজারটা কি ধরনের আমি একটু আপনাকে যদি বলি আরো সুবিধা হবে। মৌখিক দান। আপনার এলাকার যে বিখ্যাত ওই কত গম্বুজ মসজিদ আছে বলো না, 7 গম্বুজ মসজিদটা কত দিনের? হ্যাঁ, এইখানে এই বাপদাদার আমল থেকে হয়ে আসছে। বাস্তব তো, কম করে 300 বছর, আমি 2 থেকে 300 বছর। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি 7 গম্বুজ মসজিদের আপনি কাগজ বার করতে পারবেন না ওয়াকফের। কারণ কেন বলুন? 7 গম্বুজ মসজিদটা যে তৈরি করেছে, সেই তৈরি করে গ্রামের মানুষকে বলেছে তোরা দিয়ে দিলাম, অফ করে দিলাম, তোরা নামাজ পড়বি। কেউ আটকায়? আপনার দাদু তার দাদু নামাজ পড়ে আসছে। মোদিজির এখন পছন্দ হয়েছে 7 গম্বুজ মসজিদটা যেখানে আছে ওই জায়গাটা। কিভাবে নেবে? মোদিজি বলছে ওয়াকফ বাই ইউজারটা আর চলবে না। কিন্তু ওয়াকফ বাই ইউজার যে 7 গম্বুজ মসজিদটা মৌখিক যিনি দান করে গিয়েছেন, তিনি সংবিধানের মধ্যে থেকে দান করেছে না সংবিধানের বাইরে থেকে দান করেছে? বলুন আপনারা, বলুন। সংবিধানের মধ্যে থেকে দান করেছে, কারণ যে আইনের মধ্যে থেকে করেছে। ওয়াকফ বাই ইউজার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের যে আইনটা তৈরি হয়েছে সেখানে বলা আছে মৌখিক দান বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে, সেখানেও ওয়াকফ বাই ইউজার বৈধ। ইন্ডিয়ান ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে তৈরি, সেখানেও বলা আছে মৌখিক দানটা হেবাটা বৈধ। এছাড়াও সুপ্রিম কোর্টে অনেক জাজমেন্ট আছে মৌখিক দানের উপরে। আমি একটা জাস্ট বলেছি, মোহাম্মদ হেসাবউদ্দিন বনাম মোহাম্মদ হেসারউদ্দিন মামলা 1884 সালের, সেখানেও জাজমেন্ট এসেছে। লেটেস্ট 2000 সালের একটা মামলা রায় এসেছে, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা। এই মামলায়
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওয়াক বাই ইউজার বৈধ, আর মোদিজি কি বলছে ওয়াক বাই ইউজার অবৈধ। এবার কবে থেকে অবৈধ? এই 300 বছর আগে যেটা দিয়েছে সেই দিন থেকে অবৈধ। যদি মোদিজি বলতো, আইন যদি বলতো যে আইন পাস হচ্ছে এরপর থেকে মৌখিক দান একটাও নেওয়া যাবে না, তাহলে ভাই আমরা মৌখিক করতাম না। আমার বাপ দাদু মৌখিক কেন করেছে? আইন ছিল বলে মৌখিক করেছে। এখন আপনি আইন বন্ধ করে দেবেন, মৌখিক করব না। কিন্তু এটার কারণ কি? ভারতবর্ষের যা ওয়াকাফ প্রপার্টি আছে তার 50% কি জানেন? মৌখিক। এই কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ সব পূর্বপুরুষরা বলেছে যা এটা আমার জায়গা, তুই এ কর, আমি দান করে দিলাম, ওয়াকাফ করে দিলাম, তোরা ওইটা ব্যবহার কর, ওখানে কবর দিবি, ওখানে নামাজ পড়বি, ওখানে ঈদগাতে যাবি, সেইভাবে হয়ে আসছে। এইটাই এখন নজরে পড়েছে। ভারতবর্ষের যে 8 লক্ষ একর মতো সম্পত্তি আছে না, ওই সম্পত্তির মধ্যে 4 লক্ষ একর সম্পত্তি হচ্ছে মৌখিক। মোদিজিদের ওখানে নজর পড়েছে, তাহলে 4 লক্ষ একর সম্পত্তির কাগজ দেখাতে পারবে না, এরা নিয়ে নেবে। এর বিরুদ্ধে আমরা এবার এসে যাক, শুধু কি মুসলিমরা ওয়াক বাই ইউজার করেছে? হিন্দু সমাজ, খ্রিস্টান, দলিত, আদিবাসীদের ক্ষেত্রে কি আছে, বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওয়াক বাই ইউজার বৈধ, আর ওয়াকাফের ক্ষেত্রে ওয়াক বাই ইউজার অবৈধ। এই জন্য তো লড়াই। যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলছে, সাম্যের কথা বলছে, নাগরিক অধিকারের কথা বলছে, আপনি যেই ধর্মেরই হতে পারেন না কেন, সংবিধানের 26 নম্বর আর্টিকেল আপনাকে ধর্মচারণের, ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, তাকে আগলে রাখা, পরিচালনার যেখানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আজকে আঘাত আসছে মানে শুধু মুসলিমরা ভাববেন না নিজের উপরে আঘাত, এটা সংবিধানের উপরে আঘাত আসছে। তাই সংবিধানকে রক্ষা করার জন্য কোনো মমতা মোদীর কারো কথা শোনার প্রয়োজন নাই। সংবিধান দেখানোর পথে আমরা প্রোটেস্ট করব, আইনি লড়াই করব, আপনার কলকাতা সুপ্রিম কোর্টে মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই আমরা চালিয়ে যাব। এটা মাথায় রাখবেন ভাই। অনেক বলার ছিল।